আলোচনা করব স্বামীর হক। একজন স্ত্রী স্বামীর প্রতি কি কি হক পালন করবে এগুলো নিয়ে ইনশাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর প্রতি স্বামীর অনেকগুলো হকের কথা বর্ণনা করেছেন। ইনশাল্লাহ এগুলো আজকে একটা একটা বর্ণনা করার চেষ্টা করব। দিছো হাজিরিন, হাদিস শরীফে আসছে একজন মহিলা স্ত্রী মানুষ যদি মারা যায় এবং ওই মুহূর্তে যদি তার স্বামী সেই স্ত্রীর প্রতি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক সেই স্ত্রীকে বেহেশত দিবেন। বলি সুবহানাল্লাহ। দেখেন, এই হাদিসে আমাদেরকে বলতেছে যে একজন স্ত্রী বেহেশতে যাবে কি যাবে না, এটা সম্পর্ক কিন্তু স্বামীর সন্তুষ্টির সাথে। স্বামী খুশি কি না, খুশি থাকলে বেহেশতে যাবে, না থাকলে যেতে পারবে না। ব্যাপারটা কিন্তু একটু চিন্তার বিষয়। হাজিরিন, অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে একজন মহিলা স্ত্রীলোক সে যদি কয়েকটি কাজ করে তাহলে আল্লাহ পাক তাকে বেহেশত দান করবেন। কয়েকটি কাজ কি কি? এর মধ্যে একটি কাজ হচ্ছে, যদি ওই স্ত্রী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসে রোজা ঠিকমতো রাখে, নিজের গুপ্ত স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে। এই 4টি কাজ আমি আবার রিপিট করতেছি। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা ঠিকমতো আদায় করে, রমজান মাসে রোজা ঠিকমতো সে রাখে, তার গুপ্ত অঙ্গের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যদি সে মহিলা করে, এবং লাস্ট হচ্ছে যদি সে স্বামীর আনুগত্য করে, তাহলে এই মহিলাকে আল্লাহ পাক বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এই হাদিসে আল্লাহর হাবিব নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, এখানে ঢুকাই দিয়েছেন আবার কি লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য। অর্থাৎ নামাজ যেরকম জরুরি, রোজা যেরকম জরুরি, একজন স্ত্রীকে তার স্বামীর আনুগত্য করতে হবে, তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এটাও কিন্তু জরুরি। খেয়াল করছেন, নামাজ পড়লো একটা মহিলা, রোজাও রাখলো, কিন্তু স্বামীর কথা সে মানলো না, নিজের গুপ্ত অঙ্গের হেফাজত করলো না, এটা মিস ইউজ করলো, তাহলে সে কিন্তু বেহেশতে যেতে পারবে না। জিনিসটা খেয়াল করছেন হাজিরিন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য যারা আমাদের মা বোন আছেন, যারা মহিলা, ওরা তো কেউ আমাদের মা, কেউ আমাদের বোন, কেউ আমাদের মেয়ে, এরকম না, তারাই তো আমাদের সমাজের লোক। তাদের কাছে রাসূলুল্লাহর এই হাদিস পেশ করে আবেদন করতে চায় পায়ে ধরে যে আপনারা আপনাদের স্বামীদের অনুগত থাকবেন, একটু কষ্ট হইলেও সহ্য করবেন, আল্লাহ পাক আপনাদেরকে বেহেশত দান করবেন। হাজিরিন, আমরা একটা হাদিস শুনি, দেখেন হাদিসে কেমন বলা হয়েছে। এক বেদুইন ব্যক্তি নতুন ইসলাম কবুল করেছে। তো বুঝতেই পারে নতুন ইসলাম, এখন ইসলাম ইমানটা পরিপূর্ণ বদ্ধমূল হয় না মনের ভিতরে। একদিন আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, রাসূলুল্লাহ, আপনি জানেন যে আমি নতুন মুসলমান হয়েছি, আমার ইমানটা কেমন জানি এখন একটু নড়বড়ে আমার কাছে মনে হচ্ছে, আমাকে আপনি এমন কোনো মুজিজা দেখান, এমন কোনো অলৌকিক ঘটনা দেখান যা দেখলে আমার মনে ইমানটা স্থির হয়ে যাবে, আমার ইমানটা পাক্কা হয়ে যাবে। যদি এমন কিছু দেখাইতেন রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই যে একটা গাছ দেখতেছো, ওই গাছের কাছে যাও, তুমি গাছের কে যায় বলো যে আল্লাহ রাসূল তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তি গাছের কাছে গেল, গাছকে বলতেছে, আপনাকে আল্লাহ রাসূল যাইতে বলছে।
এই কথা বলার পরে গাছ একবার ডান দিকে মুড় দিল, আবার বাম দিকে মুড় দিল, আবার পূব দিকে পশ্চিম দিকে মুড় দিল, একদম মূল থেকে উঠে পড়ছে। মানুষ যেরকম আসে এরকম আস্তে আস্তে রাসূলের কাছে আইসা পড়ছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে সেই গাছ আবার চলে গেছে, চলে যাও, আল্লাহ রাসূল বলে চলে গেল। চলে যাওয়ার পরে এই ব্যক্তি বলতেছে, যখন আমি এই ঘটনা সচক্ষে দেখলাম, একটা মুজিজা দেখলাম রাসূলের কাছ থেকে, আমার মনে আর সন্দেহ রইল না যিনি আল্লাহ পাকের রাসূল এবং আল্লাহ পাক যখন আছেন, আমার মনের মাঝে মনে হলো যে ঈমানটা একদম স্থির হয়ে গেছে। তখন এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে এত খুশি হয়েছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার হাতে, কপালে, পায়ে চুমা খাবো। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তুমি চুমা খাও। তো ওই ব্যক্তি রাসূলের কপালে, হাতের তালুতে, হাতে, পায়ে চুমা খাইল। এখন সে আবার বলতেছে, রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনার পায়ে সেজদা করব। কিসের কথা বলছে বলেন? সেজদা, পায়ে সেজদা করব। তখন আল্লাহ রাসূল বলতেছেন, শুনো, ইসলাম ধর্মে একমাত্র সেজদা করা হয় আল্লাহ পাককে। সেজদা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, আর কেউ না। তবে শুনো, যদি আমি সেজদা করার আদেশ দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করবা। যদি আমি আদেশটা জারি করতাম, এটা আমি করতাম। তা হাজিরিন, চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ ব্যাপার। স্বামীদের অনুগত থাকা, স্বামীদের কথা শোনা একজন স্ত্রীর জন্য কত জরুরি, চিন্তা করছেন? রাসূল সেজদার কাছে তুলনা করছেন, সেজদার কথা। যদি অনুমতি থাকতো আমি রাসূল বলে দিতাম যে স্ত্রীরা তোমরা স্বামীদেরকে সেজদা করো। হাজিরিন, জন্য ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে উপদেশ দেব, আমরা শিখাই দেব স্বামীর কথা শোনার জন্য। স্বামী এত গুরুত্বপূর্ণ। হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিস বর্ণনা করতেছেন যে আমি একবার জান্নাতের ভিতরে উকি দিলাম। উকি দেয় না মানুষে, চুকি দিয়ে দেখে, যে উকি দিলাম, দিয়ে দেখলাম জান্নাতের ভিতরে পুরুষ বেশি। কারা বেশি? পুরুষের সংখ্যা বেশি, কিন্তু মেয়ে লোক অল্প কয়জন, খুব কম। রাসূল যখন এই কথা বর্ণনা করলেন, প্রশ্ন করা, রাসূলুল্লাহ, কেন মেয়েরা জান্নাতে কম, কেন, কারণটা কি? তখন আল্লাহর হাবিব বলতেছেন যে কয়েকটি কারণে, এর মধ্যে একটি কারণ হচ্ছে যে মেয়েরা স্বামীদের আনুগত্য করে না। কি করে না? আনুগত্য করে না। এবং তাদের লোভ বেশি। কিসের লোভ? তাদের স্বর্ণের লোভ বেশি এবং রঙিন কাপড়ের লোভ বেশি। রেশমি কাপড়, রঙিন কাপড়ের লোভ বেশি। এই সমস্ত কারণে তারা জাহান্নামে বেশি। এরকম আরেকটা হাদিস আসছে, আল্লাহ হাবিব বলতেছেন আমি জাহান্নামে উকি দিলাম। কোথায়? জাহান্নামে উকি দিয়ে দেখলাম সেখানে মহিলার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। আল্লাহ হাদিস বর্ণনা করতেছে, তখন জিজ্ঞাসা করা হইতেছে, রাসূলুল্লাহ, তো জাহান্নামে মহিলার সংখ্যা বেশি কেন? আল্লাহ রাসূল বলতেছেন দুটি কারণে। একটি হচ্ছে যে অধিকাংশ স্ত্রী লোকেরাই স্বামীর শুকরিয়া আদায় করে না। বলেন, কি করে না? না শুকরিয়া করে। আমাকে তুমি কি খাওয়াইছো? তোমার ঘরে আসার পরে আমি কিচ্ছু খাই নাই, খালি কষ্টই করতেছি। তোমার সে কত ভালো ঘর আমার আসছিল বিবাহের জন্য, এরকম বলে। কিন্তু দেখবেন
রাসূল সেই কথাটাই বলছেন, যারা নাশুকরিয়া করে। কি করে? নাশুকরিয়া করে এবং মানুষকে অভিশাপ দেয়, তোর বুকে আল্লাহ গজব ফেলায় দিক, এরকম বলে। কিন্তু যে অভিশাপ দেওয়ার কারণে এবং স্বামীর নাশুকরিয়া করার কারণে এরা বেশিরভাগ জাহান্নামী। তো দুইটা হাদিস আমরা একসাথে করি, কি পাইলাম? আগের হাদিসে পাইলাম দুইটা লোভ, ওদের স্বর্ণের লোভ আর কিসের লোভ? রঙিন কাপড়ের লোভ। আর এই হাদিসে কি পাইলাম? যে মানুষকে অভিশাপ দেয় এবং স্বামীর শুকরিয়া আদায় করে না। তো এই দুইটা কাজ করা যাবে না, এই চারটা কাজ করা যাবে না। এগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাইবে। আমরা যারা মহিলা আছে, আমাদের মা বোন যারা আছে, আমরা ঘরে যা বুঝাবো, হাদিসগুলো বলবো যে এরকম হাদিস শুনে আসছি আজকে। আমরা আমাদের মেয়েদেরকে তৈরি করে দিব, শিক্ষা দিব আমরা। এটা একজন মা হিসাবে, বাবা হিসেবে আমাদের দায়িত্ব। স্বামীর ঘরে যায় খাম করা যাবে না, মানুষকে অভিশাপ দেওয়া যাবে না যে তোরে আল্লাহ ঠাড়া ফালাই দিক, এরকম বলে। কিন্তু এগুলো করা যাবে না। এবং স্বর্ণ এবং লাল কাপড়ের প্রতি লোভ করা যাবে না, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। হাজিরিন, স্বামীর অনুগত থাকা কত জরুরি দেখেন। একটা হাদিস বলে আপনারা বুঝবেন, হাদিসের বড় ঘটনাটা এরকম যে রাসূলের জমানায় এক ব্যক্তির স্বামী দূরে কোথাও সফরে রওনা করছে। সফরে যাওয়ার প্রাককালে আগ মুহূর্তে স্ত্রীকে বলে গেছে, দোতলা ঘর, একতলা দোতলা ঘর, তুমি দোতলায় থাকবা, যত যা হোক তুমি নিচে নামবা না। খেয়াল করে শুনেন, স্ত্রী বলছে ঠিক আছে আমি নিচে নামবো না। স্বামীর সফরে চলে গেছে। এর কয়েকদিন পরেই নিচতলায় থাকতো ওই মহিলার আপন বাবা, পিতা। তো বাবা খুব অসুস্থ হয়ে পড়ছে, অনেক বেশি অসুস্থ। এখন স্বামী নাই, তখন তারা মোবাইল ছিল না যে ফোন করে জিজ্ঞাসা করবে। তখন খবর পাঠানো হয়েছে রাসূলের কাছে, এক ব্যক্তিকে পাঠানো হয়েছে যে অমুক মহিলা তো ঘরের উপরে দোতলায়, কিন্তু তার স্বামী বলছিল যে তুমি ঘর থেকে উপর থেকে নিচে নামবা না। কিন্তু নিচতলায় তার বাবা অসুস্থ, মহিলার বাবা। এখন সে কি করবে? আল্লাহ রাসূল বলতেছেন, তুমি মহিলাকে যা বলো সে যেন উপরেই থাকে, যে নিচে না নামে। আল্লাহর কি কাম। এর 2-1 দিন পরে সেই বাবা মারা গেছে। কি হয়েছে? মারা গেছে, ইন্তেকাল করছে বাবা। স্বামীর আদেশ কি করা যাবে না? নিচে নামা যাবে না। এখন আবারও খবর পাঠিয়েছে রাসূলের কাছে, রাসূলুল্লাহ ওই মহিলার তো বাবা মারা গেছে নিচতলায়, এখন সে তো দোতলায়, স্বামী নিষেধ করছিল, কি করবে এখন? কি করবে? আল্লাহ রাসূল তাকে আবারও বলতেছেন, তাকে যায়া বলো স্বামীর আদেশ ঠিক রাখতে, অর্থাৎ নিচে না নামতে। আল্লাহু আকবার। তো নিচে নামতে পারে নাই। আল্লাহ রাসূলের আদেশ, স্বামী তো বলেই গেছে, সেটা রক্ষা করতে বলছে আল্লাহ রাসূলে। এখন তার বাবার দাফন কাফন হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার কাছে খবর পাঠাইছেন যে তুমি সেই মহিলাকে যায় বলো, সে যে উপর থেকে নিচে নামলো না, স্বামীর আদেশ রক্ষা করলো, এই আদেশ রক্ষা করার কারণে, স্বামীর অনুগত হওয়ার কারণে আল্লাহ পাক ওই মহিলার বাবাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন, স্বামীর হুকুমে যে মানলো মহিলা, তার কি লস হইল না লাভ হইল? মানে আমরা সাময়িক সমালোচনা দেখতে পাই, মনে হয় লস হয়েছে, এটা কেমন কথাটা? কিন্তু যদি আমরা ফলাফল খুঁজি, বিশাল লাভ হয়েছে। কিন্তু চিন্তা করছেন? এই জন্য আমরা যারা বাবা আছি, মা আছি, ভাই আছি, আমরা আমাদের মেয়েদেরকে, বোনদেরকে শিক্ষা দিব, স্বামীর হুকুম মানতে হবে। তোমরা যদি কষ্ট হয় হোক, তুমি স্বামীর হুকুম মানো। এটার মাঝে কল্যাণ, এটার মাঝে বরকত। হাজির আমরা পারবো না ইনশাল্লাহ বুঝাইতে, যে আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষা না দেই, বলো ও কার কাছ থেকে শিখবে। এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। হাজিরিন,
যুবতী মহিলা, আমাদের আয়েশা বর্ণনা করতেছেন যে এক যুবতী মহিলা আল্লাহ রাসূলকে এসে প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ, আমার বিবাহ হয় নাই, আমি বিবাহ উপযুক্ত একটা মহিলা, মেয়ে, বিভিন্ন জায়গা থেকে আমার বিবাহর প্রস্তাব আসে, কিন্তু বিবাহ করার প্রতি একটা আগ্রহ, যে সে আগ্রহ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বিষয় হলো আপনার কাছে স্বামীর কি কি হক যদি একটু বলতেন, আমি বিবেচনা করে দেখতাম যে আমি পারি কিনা বিবাহ করতে। আল্লাহ রাসূল বলতেছেন, শুনো, একটি স্বামীর পা থাকা শুরু করিয়া পায়ের তলা পর্যন্ত যদি সমস্ত শরীরে পুষ হয়ে যায়, আমাকে গা হইল বা কিছু একটা হইল, তার সমস্ত শরীরে পুষ আর পুষ, পচা রক্ত, এই পুরা রক্তকে যদি তার স্ত্রী নিজের জিহ্বা দেয়া, কাপড়ের কথা বলা হয় নাই, নেকটার কথা বলা হয় নাই, নিজের জিহ্বা দেয়া যদি চারটে যদি পরিষ্কার করে, তাহলেও স্বামীর শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সমস্ত শরীরের ময়লাগুলো নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করতেছে, চারটে পরিষ্কার করতেছে, তারপরে কি হবে না? স্বামীর কৃতজ্ঞতা আদায় হবে না, শুকরিয়া আদায় হবে না। স্বামী এমন এক পর্যায়ে আল্লাহ পাক তাকে রাখছেন। দেখেন, ঠিক আরেকটা হাদিস আসতেছে এরকমই। আরেক মহিলা এসে বলতেছে, রাসূলুল্লাহ, খাশআমা গোত্রের মহিলা, হযরত ইবনে আব্বাস উনি হাদিস বর্ণনা করতেছেন যে এক মহিলা এসে বলতেছে, রাসূলুল্লাহ, আমি স্বামীহীন, আমার স্বামী নাই, আমি এখন বিবাহ করতে ইচ্ছুক, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কি কি হক যদি আমাকে বলতেন। তখন আল্লাহর হাবিব বলতেছেন, শুনো, স্বামীর হকগুলো শুনো। স্বামী যদি উটের হাওদা, আপনার একটা উট দেখছেন মনে হয়, উটের উপর একটা বিছানা রাখা হয় বসার জন্য, এটা হাওদা বলা হয়। স্বামী যদি উটের হাওদায় থাকে, সেখানে থাকা অবস্থায় যদি বলে যে আমি তোমার সাথে শুইতে চাই, যদি স্বামী এই কথা বলে, তখন ওই স্ত্রী রাজি হইতে হবে শোয়ার জন্য, এটা স্বামীর হক। এবং স্বামীর অবর্তমানে স্বামীর গড়কে হেফাজত করবে। স্বামীর কোনো সম্পদ স্বামীর অনুমতি ছাড়া কাউকে দানও করতে পারবে না। যদি স্ত্রী দান করে স্বামীর অনুমতি ছাড়া, তাহলে স্ত্রীর পাপ হবে, স্ত্রীর নামাজ রোজা কবুল হবে না। চিন্তা করছেন? এরকম আল্লাহ কয়েকটা কথা বলছেন। তা আমরা আগেরটার মিলাই দুই হাদিসে কি বলা হইল? আগের হাদিসে বলা হইল সমস্ত শরীরে যদি কি থাকে, পুষ থাকে, যদি পরিষ্কার করে, এটাও হক আদায় হবে না। আবার এই হাদিসে কি বলা হইল? স্বামী যখন চাইবে যে স্ত্রীতে শুইবে, তখন রাজি হইতে হবে। স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদকে হেফাজত করতে হবে, স্বামীর ঘরকে হেফাজত করতে হবে। এগুলো সব স্বামীর হক। হাজিরিন, আমরা কি পারবো না? বাসায় যে আমাদের যারা বোন আছে শিক্ষা দেবো, আমরা আমাদের মাদেরকে বলবো, স্ত্রীদেরকে বুঝাবো, হাজির ওদেরকে মারা যাবে না। হাদিসে বলা হয়েছে এদেরকে বেশি করে তোমরা কি করো? উপদেশ দাও, বেশি করে উপদেশ দিবেন, দেখবেন ওরা কিন্তু বুঝবে, আস্তে আস্তে বুঝবে। অনেক সময় দেখবেন কিছু মহিলা থাকে তো দাজ্জাল টাইপের থাকে না, কথা শুনতে চায় না। হাদিসে বলা হয়েছে যখন দুনিয়ার কোনো স্ত্রী স্বামীকে এরকম যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, তখন বেহেশতের হুরেরা বলে, তুমি আমাদের স্বামীকে এরকম কষ্ট দিচ্ছ, সে তোমার কাছে একটা মেহমান মাত্র, মুসাফির মাত্র, ও চিরেই সে দুনিয়ার কষ্ট ভোগ করে আমাদের কাছে আসবে, তখন তুমি আফসোস করবা। চিন্তা করছেন? স্বামীর এত পরিমাণ হক, আমরা তো এগুলো আসলে বুঝি না। গত সপ্তাহে আলোচনা করেছিলাম স্ত্রীর হক নিয়ে, এ সপ্তাহে স্বামীর হক নিয়ে। যদি স্ত্রীর হক আগে আলোচনা না করি, মা বোনরা কি বলবে? হুজুর খালি স্ত্রীর হকটা আলোচনা করে না, স্বামীর হকটা আলোচনা করে, এই জন্য ওটা আগে আলোচনা করছি। হাজিরিন, স্বামী আরেকটা হক হলো, স্ত্রীর আরেকটা হক হলো তার স্বামীর যে আত্মমর্যাদা আছে, সম্মান আছে, এটা ঠিক রাখবে।
এটা কি রাখবে? ঠিক রাখবে। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাক আত্মসম্মানবোধ সম্পন্ন সত্তা। আল্লাহ পাক নিজের কি আছে? আত্মসম্মান আছে। রাসূল বলতেছেন আমি রাসূলেরও আত্মসম্মান রয়েছে। এরকম প্রত্যেকটা স্ত্রীর আত্মসম্মান আছে, প্রত্যেকটা স্বামীরও কি আছে? আত্মসম্মান বোধ আছে। আছে কিনা বলেন? আমরা যারা স্বামী আছি, আমরা আমাদের স্ত্রীর সম্মানকে রক্ষা করব। তার দোষ বাইরে যায় বলবো না, তার কথা বাইরে যায় বর্ণনা করব না। এরকম প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর সম্মানকে বজায় রেখা কাজ করা দরকার। একটা স্বামী একটা অন্যায় করতেছে, সেটা গড়ে আপনি বুঝান যে আপনি যে কাজটা করতেছেন প্রিয়তম স্বামী, এটা কিন্তু অন্যায় কাজ, এটা আল্লাহ রাসূল খুশি হবে না। গড়ে বুঝান, উপদেশ দেন। মানুষের কাছে যায় বলেন, এটা কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, আর ঝামেলা ছড়াবে। আত্মসম্মান কি জিনিস একটা হাদিস বলে আপনাদেরকে বুঝবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা হাদিসে বর্ণনা করতেছেন যে আজকে রাত্রে স্বপ্নে দেখলাম বেহেশতের ভিতরে বিশাল বড় এক অট্টালিকা, মানে অত্যন্ত সুন্দর। আমার মন চাইতেছিল আমি সেটার ভিতরে ঢুকে দেখব। এমন সময় জিজ্ঞাসা করলাম যে এই বেহেশতের ভিতরে এই বিল্ডিংটা কার? তখন আমাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিংটা হযরত উমরের। কার বলেন? হযরত উমরের। তখন আল্লাহ রাসূল স্বপ্নের মাঝখানেই হযরত উমরের আত্মসম্মানের কথা চিন্তা করিয়া এদের ভিতরে ঢুকে নাই। খুব আত্মসম্মান ছিল হযরত উমরের, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল। সকালবেলা হাদিস বর্ণনা করতেছেন, উমর রাতে এরকম দেখলাম স্বপ্নে। তখন যখন জানতে পারলাম তোমার এই বিলটা তোমার, অট্টালিকা তোমার ব্যক্তিত্ববোধ সম্পন্নের কথা চিন্তা করে আমি ঢুকলাম না। তো হযরত উমর কান্না করতেছে, চোখটা পানি করতেছে, রাসূলুল্লাহ আমি আত্মসম্মান বোধ আমার আছে ঠিক আছে, কিন্তু এটা কি আপনার কাছে খাটে? আপনি তো রাসূল, আপনার পায়ে আমার আব্বা মা উৎসর্গ হোক, আমার জীবন আমি দিয়ে দিই আপনার পায়ের নিচে, আপনি কেন ঢুকলেন না? কান্না করতেছে। এরকম দেখবেন মানুষ যেরকম হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু কি আছে বলেন? একটা আত্মমর্যাদা আছে, ব্যক্তিত্ববোধ আছে। এই যে প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীর ব্যক্তিত্ববোধকে বজায় রাখা। আর আমরা স্বামীরা অনেক বোকা, বলদ টাইপের, বুঝি না। আমরা অনেক সময় কি করি, নতুন বিবাহ হয়েছে, স্ত্রীর সাথে কি করলাম সব যা বন্ধুর কাছে বর্ণনা করি। এটা কিন্তু অনেকে আছে, এটাকে স্পষ্ট গুনাহ, এই কাজ করা যাবে না। অপর কাছে বর্ণনা করা মানে আমি ওদেরকে জিনা করাইলাম, ওরা শরীক হইল, ওরা মনে মনে তৃপ্তি লাভ করলো। খেয়াল করছেন? এরকম অনেক কোন মহিলা যদি এরকম যায় বলে যে আমি স্বামী আমার সাথে কি কি করছে, কি কি করে, নিজের গোপন কথা যায় বর্ণনা করে, তাহলে সেই মহিলা কিন্তু গুনাহগার হবে। যারা শুনবে তারা তৃপ্তি পাবে, কিন্তু কানের তৃপ্তি, মনের তৃপ্তি, এরকম সেই স্ত্রী কিন্তু গুনাহগার হবে। এই কাজটা করা যাবে না। হাজিরিন, তাহলে আমরা অনেকগুলো হক জানলাম আজকে। স্ত্রীর আরেকটা হক হচ্ছে সে যখন তার ঘরে থাকবে, স্বামীর ঘরে সব কিছুকে হেফাজত করবে। স্বামীর অর্থ সম্পদ, মনে করেন স্বামীর অর্থ সম্পদ, স্বামীর কথা ছাড়া দান করা কিন্তু নিষেধ। এখন কোন স্ত্রী কি করলো? দান করে দিল স্বামীর কথা ছাড়াই। তা দান যে করলো এই সব কিন্তু পাবে স্বামী, কিন্তু সে যে অনুমতি ছাড়া দান করলো, এই জন্য তার কিন্তু পাপ হবে। খেয়াল করছেন? এবং স্বামীর ছেলে মেয়ে লালন পালন করা স্ত্রীর দায়িত্ব, লালন পালন করবে। অনেক সময় দেখবেন কি হয় যে ওই কিছু মহিলা বর্তমানে আছে, আগে ছিল না, দুধ পান করাতে চায় না, বাচ্চাদেরকে দুধ পান করায় না। এটা কিন্তু সরাসরি অন্যায়। এই দুধ কিন্তু খুব উপকারী, মায়ের দুধ পৃথিবীর যে কোনো ওষুধের চেয়ে বেশি উপকারী। এটা আমরা টিকা দেন, টিকার চেয়ে অনেক বেশি উপকারী। হাজিরিন, কত বাজে? টাইম তো আমার কাছে নাই, 25 বাজে না? যাক, অনেক হক আছে, মোটামুটি কিছু বললাম। যা কিছু বললাম এই সকল হক
আল্লাহ পাক আমাদের সকল মা বোনদেরকে পালন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকেও এগুলো বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাজিরিন, আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ে নিই সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।